नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनाके स्वागत। आज आमी सुजिर मिष्टि करे देखाबो। एर जोन्नो आमार लागछे 1 कप दूध, हाफ कप सुजी, 1 कप चीनी और 1/8 कप मयदा और 1/8 टीस्पून बेकिंग सोडा। ताहले चलुन जाई आमी सुजिर मिष्टि आपनादेर किभाबे करछि देखाई। हाँ, आमी फ्राई पैन बसिएछि इंडाक्शने। जेटा आपनादेर बोलते भुले गेछिलाम, प्रथमे आमाके घी दिते होबे। एखाने 1 टेबिल स्पून घी आमी दिए दिलाम। आमार हाथ परिष्कार। এই ঘিটার সাথে সাথে আমি দুধটা দেব। 1 কাপ দুধ দেখতেই পাচ্ছেন, এই কাপে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ পরিমাণ আর পরিমাপ যদি ঠিক থাকে তাহলে সেই জিনিসটা পারফেক্ট হয়। এটা আমি নরমাল টেম্পারেচারে দুধটাকে রেখেছিলাম। এবার এটাতে যতক্ষণ ঘিটা গরম হচ্ছে, গলে যাচ্ছে, মিশে যাচ্ছে, ততক্ষণ এটা আমি ঘেটে যাব। এই ফাঁকে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত रेसिपि आपनार फोने नोटिफिकेशने पौঁছে যাবে। और अवश्य बंधुदेर मध्य शेयर करते भूलबेन ना, और लाइक कमेंट करे आमाके उत्साहित करबेन। ताहले आमार घीटा मोटामुटी मिशे गेছে। एबार एते आमी देब सुजी। सुजी निয়েছি हाफ कप। सुजिटा किन्तु एकटु एकटु करे दिते होबे, ता नाहले सुजी दला पाकिয়ে যাবে। देखुन आमार सुजी किन्तु एकदम मिशे जाच्छे। एकटु एकटु करे ना दिले, एकसाथे दिले सामलानो जाय ना और दला पाकिয়ে যাবে। अच्छा, एते अनेके मयदा देय ना, किन्तु आमी एकटू दी। এই জন্যে এখানে দেখুন 1/8 কাপ ময়দা আমি এতে দিয়ে দিলাম। তাহলে বুননটা ভালো হয়, মানে যে গোলাপ জামুনটা করবেন সেটা নরম তুলতুলে আর ভালো হয়। এবার এতে দেব 1/8 স্পুন बेकिंग सोडा। बेकिंग सोडा किन्तु एकदम बेशी देবেন না, যেটুকু বললাম সেইটুকু, নালে তেতো হয়ে যাবে। দেখুন এই ছেড়ে ছেড়ে এসছে, মানে আমার সুজিটা হয়ে এসছে। এটা কিন্তু টাইট করতে হবে, টাইট না করলে কিন্তু হবে না। তাহলে টাইট হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা অফ করলাম। এটা ঠান্ডা করে আপনাদের সামনে মাখবো, ঠান্ডা হতে দেব। এবার এই মিশ্রণটাকে আমি একটা পাত্রে ঢালবো। ঢেলে এটা ঈষৎ গরম থাকবে, ঈষৎ উষ্ণ গরম অবস্থাতে এটাকে আমি মাখবো। আর টাইট মাখবো।
আবার ইন্ডাকশনটা অন করলাম। অন করে আমি এখানে চিনির শিরাটা বসালাম। 1 কাপ চিনিতে 1 কাপ জল আমি হাফ করে রেখেছিলাম, আপনাদের সময় নষ্ট করব না বলে। এটা ফোটাতে দেব, আর এই ফাঁকে আমি এটা মাখবো। গরম আছে। ঈষৎ উষ্ণ গরম অবস্থায় মাখবেন, তাহলে মাখাটা একদম ঠিক হবে। আর টাইট মাখতে হবে। মাখাটা আপনাদের দেখাবার জন্য একটু টাইম লাগছে। দেখুন আমার মাখা কমপ্লিট। হাতে একটু ঘি নিলাম, ঘিটা আমি 2 হাতে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইরকম 2 হাতের তালু দিয়ে এইরকম গোল গোল করবেন। এরকম করে সবকটা আমি ফেটে যেন না যায় সেরকম দেখবেন, সেরকম করে মাখতে হবে। দেখুন আমার একটাও ফাটছে না। এবার এইগুলো করে তেল গরম করে আপনাদের কাছে এসে ভাজা দেখাচ্ছি। আচ্ছা, এই শিরাতে আপনাদের আমি ছোট এলাচটা দেখাতে ভুলে গেছিলাম। এই 2টো ছোট এলাচ দিলাম আমি চিড়ে। আর এখানে আমি তেল গরম বসিয়েছি। আমি 5খানা বলের মতো করেছি। আমি গোলাপ জামুন করব। এবার এইদিকে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু আঁচটা কমিয়ে দেব, তা নাহলে কিন্তু সুজি হতে একটু টাইম লাগে।
আঁচটা কমিয়ে ভাজবো। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুটে গেছে, এইটা আমি অফ করে দেবো। এটা অফ করে দিলাম। বারবার বলছি, সুজির যখন গোলাপ জামুন করবেন তখন আঁচটা কম করে দেবেন, সিম আঁচে করবে। দেখুন, যেহেতু আমি বেকিং সোডাটা দিয়েছিলাম সেহেতু এটা ডাবল সাইজের হয়ে গেছে। আর যখন দেখবেন একদম কমে গেছে তখন এটাকে মিডিয়াম আঁচ করে নেবেন। তাহলে প্রথমে গরম করবেন ফুল, তারপর সিম আঁচের পর যখন দেখবেন ভাজতে ভাজতে এটা টাইম লাগে, তেলটা একদম ঠান্ডা হয়ে এসছে, তখন এটাকে আবার মিডিয়াম আঁচ করে দেবেন। এইভাবে যদি না ভাজে তাহলে ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আর সিম আঁচে বা সামান্য আঁচে যদি ভাজে তাহলে সেটা অনেক বেশি টেস্টি হবে। দেখুন, আমার কিন্তু মিনিট 20 লেগেছে এগুলোকে ভাজতে। সিম আঁচে ভাজবেন, টাইম লাগুক, কিন্তু তা নাহলে ভালো হবে না, ভেতরটা হবে না। এইবার আমি এগুলো কি করব, এগুলো নিয়ে আমি চিনির শিরাতে ফেলবো। এবার এক এক করে শিরাটা কিন্তু গরম, এই গরম অবস্থায় দেখুন আমার সুজির গোলাপ জামুন রেডি। এটাই 3-4 ঘন্টা রাখার পর আরও বড় হয়ে যাবে। তাহলে আজ আসি, নমস্কার।